নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভক্তি ও প্রেমের এই পবিত্র আঙিনায় আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল কৃষ্ণ কথা কীর্তনের সুরে। পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি নিবেদন করে আজকের এই আলোচনার সূচনা করছি। কীর্তন হল সেই সুর যা জড় জগতের সমস্ত কলুষতা ধুয়ে মুছে আমাদের সরাসরি প্রভুর চরণের সাথে যুক্ত করে দেয়। কীর্তনের প্রতিধ্বনি যেন আমাদের অন্তরের সুপ্ত প্রেমকে জাগ্রত করে তোলে। ভাগবতের শিক্ষা অনুযায়ী কলিযুগে নাম সংকীর্তনই হল মুক্তির একমাত্র পথ। যখন আমরা সুরে সুরে ভগবানের নাম গাই তখন সেই ধ্বনি পরম ব্রহ্মের রূপ ধারণ করে। আজ আমরা অনুভব করব কিভাবে কৃষ্ণ কথা কীর্তনের ছন্দে মিশে গিয়ে আমাদের মনকে পবিত্র করে। শ্রীমদ্ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, যিনি আমার মহিমা কীর্তন করেন তিনি সর্বদা আমাতেই অবস্থান করেন। আমাদের কৃষ্ণকথা কীর্তনের সুরের এই যাত্রায় আমরা যেন ভুলে না যাই যে কীর্তন মানেই কেবল সুরের মূর্ছনা নয়, বরং এটি হলো আত্মসমর্পণের চূড়ান্ত প্রকাশ। যেভাবে গঙ্গা নদী সমস্ত বাধা পেরিয়ে সাগরের দিকে ধাবিত হয়, তেমনি আমাদের হৃদয়ের ভক্তি যখন অবিরাম কৃষ্ণনামের স্রোতে ভেসে চলে তখন আর কোনো জড় জগতের মায়া আমাদের স্পর্শ করতে পারে না। ভাগবতের কাহিনী থেকে আমরা জানতে পারি, রাজা পরীক্ষিত যখন মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন তখন তিনি অন্য কিছুর আশ্রয় না নিয়ে কেবল কৃষ্ণকথার শরণাপন্ন হয়েছিলেন। কীর্তন আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস যেন প্রভুর চরণে অর্ঘ্য হিসেবে নিবেদিত হয়। আমরা যখন কীর্তন করি তখন আমরা একা থাকি না, স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে এসে অবস্থান করেন। আমাদের এই আলোচনার উদ্দেশ্যই হল কীর্তনের সুরকে কেবল কান দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে অনুভব করা। কীর্তনের প্রতিটি শব্দ যখন ভক্তিভরে উচ্চারিত হয় তখন তা ভগবানের সাথে ভক্তের এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করে। এই সুরই হল কৃষ্ণকে পাওয়ার সহজ উপায়। মনে পড়ে ধ্রুব মহারাজের সেই কঠিন তপস্যার কথা, যেখানে তার ভক্তির তীব্রতা ভগবানকে প্রসন্ন করেছিল। কীর্তনও ঠিক তেমন একটি সাধনা। যখন হৃদয়ের সমস্ত আবেগ সুর হয়ে বেরিয়ে আসে তখন স্বয়ং ভগবান সেই কীর্তন শুনতে ব্যাকুল হয়ে পড়েন। রামায়ণে আমরা দেখেছি মাতা শবরীর সেই অনন্য ভক্তি। তিনি জানতেন প্রভু রাম আসবেন, আর তাই তিনি প্রতিদিন পথ চেয়ে থাকতেন। আমাদের জীবনও যেন তেমন এক প্রতীক্ষা। কীর্তনের সুরের মাধ্যমে আমরা সেই অধীর অপেক্ষা ও ব্যাকুলতাকে ফুটিয়ে তুলব। শ্রীচৈতন্যের মহাপ্রভুর কথা ভাবুন, যিনি সংকীর্তনের মাধ্যমে সারা বিশ্বে প্রেমের বন্যা বইয়ে দিয়েছিলেন। কীর্তন শুধু গান নয়, এটি একটি আধ্যাত্মিক বিপ্লব। যখন আমরা সম্মিলিতভাবে কৃষ্ণকথা গাই তখন আমাদের চারপাশের পরিবেশ বৈকুণ্ঠের মতো পবিত্র হয়ে ওঠে। মহাভারতের কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন যখন দিশেহারা ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার মাধ্যমে পরম জ্ঞান দান করেছিলেন। জীবনের প্রতিটি সংকটে কীর্তনের সুর আমাদের সেই অর্জুনের মতোই সাহস ও দিক নির্দেশনা দেয়। কৃষ্ণকথা হল আমাদের জীবনের একমাত্র সম্বল। কীর্তনের সুরে আমরা সেই বৃন্দাবনের মাধুর্যকে আমাদের হৃদয়ে অনুভব করার চেষ্টা করি। প্রভু যেন আমাদের মনের মন্দিরে চিরস্থায়ী হয়ে থাকেন। প্রহ্লাদ মহারাজের ভক্তি ছিল অটুট। সমস্ত বিপদ সত্ত্বেও তিনি হিরণ্যকশিপুর কাছে হার মানেননি, কারণ তার হৃদয়ে ছিল নারায়ণের নাম। কীর্তনের সুর আমাদের সেই অটল বিশ্বাস দান করে যা আমাদের যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করে। ভাগবতের কাহিনী থেকে আমরা শিখি, ভগবান ভক্তের কাঙাল। তিনি জাগতিক ধন সম্পদ চেয়ে ভক্তের ব্যাকুল হৃদয় ও প্রেমপূর্ণ কীর্তন বেশি ভালোবাসেন। তাই কীর্তনের সুর যেন হয় কপটতামুক্ত, কেবলই ভক্তি ও সমর্পণের। শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে রাধারানী যেমন সব ভুলে ছুটে এসেছিলেন, তেমনি নামের কীর্তন আমাদের জগতের মায়া থেকে টেনে প্রভুর চরণে নিয়ে যায়। এই সুরই হল আত্মার খোরাক। আমরা যেন প্রতিনিয়ত এই কৃষ্ণকথার অমৃত পান করি। দ্রৌপদী যখন সভায় অসহায় ছিলেন তখন তিনি কেবল একবার হে কৃষ্ণ বলে কাতর আর্তনাদ করেছিলেন। সেই আর্তনাদই ছিল তার জীবনের শ্রেষ্ঠ কীর্তন। আমাদের জীবনের প্রতিটি বিপদে সেই বিশ্বাস নিয়ে প্রভুকে ডাকা উচিত। কীর্তন হল সাধনার এক অনন্য পর্যায়। সুরের মূর্ছনায় যখন মানুষ নিজেকে ভুলে ভগবানে বিলীন হয়ে যায়, সেই অবস্থাই হল পরম শান্তি।
আজ থেকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই ভক্তির সুরকে স্থান দেব। এই কৃষ্ণকথা কীর্তনের সুর যেন আমাদের জীবনকে ধন্য করে। সবাই মিলে ভক্তিভরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে এবং রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে যথাক্রমে ভক্তিমূলক আলোচনা এবং জ্ঞানমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের দুটি চ্যানেলের লক্ষ্য একটু আলাদা আলাদা। আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।